এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? তোমাদের আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবেই যাচ্ছে। আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একেবারে খুব কাছাকাছি চলে আসলো। আর অনেকেই কোশ্চেন করছিলেন যে ভোকাবুলারি পার্টটা তোমরা আসলে কীভাবে পড়বা বা মেমোরাইজিং যে পার্টটা ইংলিশের জন্য যেই পার্টটা সেটা নিয়ে আজকে বলবো যে ভোকাবুলারিটা তোমরা কীভাবে পড়বা। ভোকাবুলারি আসলে বিষয়টা এরকম যে ভোকাবুলারি আসলে ওইভাবে মুখস্থ করে তোমার কমন পাওয়ার ব্যাপারটা আসলে এখন তোমাকে কী আর বলবো, এটা আসলে ওইভাবে হয় না, কিন্তু আমরা প্র্যাকটিস করার মাধ্যমে কিছু ভোকাবুলারি হয়তো আয়ত্তে নিয়ে আসতে পারি, কিন্তু এটা যে হুবহু তোমার কমন আসবে এটা কেউ জানে না, আর কমন সরাসরি এভাবে পড়েও না। তো ভোকাবুলারির বিষয়টা হচ্ছে টোটালি একেবারে আলাদা একটা বিষয়। তো এটা তুমি আসলে কিভাবে পড়তে পারো। আর একজন আবার বলছো যে ভাইয়া জাস্ট কোশ্চেন ব্যাংকের ভোকাবুলারি পড়লে কি হবে। দেখো, এখানে একটা বিষয় হচ্ছে কি, কোশ্চেন ব্যাংক থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইভাবে কোনো প্রশ্ন রিপিট করা হয় না। তো কোশ্চেন ব্যাংকে যে ভোকাবুলারি সেগুলো পড়লে আসলে এই জায়গাটা হচ্ছে না, হয়তো বা দুই একটা কোশ্চেন এখান থেকে চলে আসতে পারে, তার মানে ওইখান থেকেই যে আসবে এরকম কিছু না। মানে ভোকাবুলারির বিষয়টা একেবারে সম্পূর্ণ অন্যরকম, যেটা আসলে কেউ জানে না কোথা থেকে আসবে, কী করবা। তো এটার জন্য আমি যেটা বলি, অনেকে আবার বলছো যে ভোকাবুলারি আসলে তোমাদের মনে থাকে না। ভোকাবুলারি বলতে আসলে এখানে আমি বোঝাচ্ছি যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে পার্টগুলো যেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট যেটাকে বলে, তো এই টপিকগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর বলছো যে তোমার মনে থাকতেছে না, মনে এটা আসলে কারোই থাকে না, এটা সবার ক্ষেত্রেই সেম, আমার ক্ষেত্রেও ঠিক সেম, তোমার ক্ষেত্রেও একই। এটা কারোই মনে থাকবে না, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা মানে তুমি জাস্ট প্রত্যেক দিন চোখ বুলাবা, মানে রিডিং পড়ে নিবা। রিডিং পড়ে নিলে হবে কি, যে তোমার ওই বিষয়টা যেহেতু তুমি বারবার দেখছো, যার কারণে হচ্ছে তোমার এটা আয়ত্ত চলে আসবে, এবং ওই ভোকাবুলারি বা ওই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি আসলে বুঝে নিতে পারবা যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে। এটাই ছিল। আর ভুলে যাওয়ার ব্যাপারটা এটা সবার ক্ষেত্রে হয়, এটা তোমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, এটা নিয়ে টেনশন করা দরকার নেই। আর তোমাকে এখন আসলে কনফিডেন্স হারানো যাবে না, কারণ কনফিডেন্স লাস্ট সময়ে খুব একটা বড় ইফেক্ট পড়ে। কারণ যারা মানে যতই যাদের প্রিপারেশন আসলে যতই ভালো, তারা আসলে তত বেশি ভয়ে থাকে যে তাদের আসলে চান্স হবে কি না, চান্স পাবে কি না। কারণ এইখানে আসলে সব কিছু একেবারে আনসার্টেন, কোনো কিছুই আসলে নিশ্চিত নয়। লাইফে কোনো কিছুই আসলে নিশ্চিত নয়, কিন্তু এটা আরও অনিশ্চিত, কারণ যে ফার্স্ট হবে সেও জানে না তার চান্স হবে কি না। কারণ এইখানে আসলে তোমাকে একটা কনফিডেন্স ধরে রাখতে হবে এবং পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। তুমি মনে করবা যে তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করতেছো, এতে হইলে তো অনেক ভালো, না হইলে মন খারাপ করার কিছু নেই। মানে চান্স না পেলেই যে তোমার একেবারে লাইফ শেষ হয়ে গেছে এরকম কিছু না, তুমি অন্য কোথাও জায়গায় পড়বা, আর অন্য কোথাও সব জায়গা থেকে ভালো করা যায় আসলে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আসলে ডেডিকেটেড একেবারে, তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা কনফিডেন্সটাকে ধরে রাখবা, এবং পরীক্ষায় ভালো করে জাস্ট তোমরা যদি দিয়ে আসতে পারো তাহলেই তোমাদের চান্স হয়ে যাবে, আশা করা যায়। এটাই ছিল। আর ভোকাবুলারি পার্টটা কারোই মনে থাকে না, এটা হচ্ছে তোমরা জাস্ট মানে রিডিং টাইপের এরকম পড়ে নিবা, প্রত্যেক দিন পড়বা, মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম করে পড়বা, জাস্ট মেমোরাইজিং পার্টগুলো। এটা সবগুলো সাবজেক্টই, যেমন বাংলার ক্ষেত্রে হতে পারে, ইংলিশের ক্ষেত্রেও হতে পারে। তোমরা এইভাবে তোমাদের মেমোরাইজিং পার্টটা আসলে পড়বা। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জাস্ট কমেন্টে জানাবা, আমি সেই টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। টাটা, গুড বাই।